আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে কিন্তু চলে আসছি মক্কা এন্টারপ্রাইজে। আর মক্কা এন্টারপ্রাইজে এই যে সুন্দর জিনিসটা দেখে মাথা নষ্ট হয়ে গেছে। আর আপনারা তো জানেন, আপনাদের কে আপু সুন্দর কোনো জিনিস দেখলে অবশ্যই কিনতে ইচ্ছা করে। তো আপনারাও কিন্তু এই সুন্দর বাটি সেটটা নিতে পারবেন। দামটা কত আসবে ভাইয়া? 1800 টাকা। দামটা একটু বেশি, কিন্তু জিনিসটাও অনেক বেশি সুন্দর। তো সুন্দর জিনিস কিনতে হলে তো সুন্দর টাকা দিতেই হবে। যত বেশি গুড় তত বেশি বৃষ্টি। আর আজকে কিন্তু গ্লাসও দেখেছি, একটু ধরেন তো ভাইয়া। এটা কিন্তু 7 পিসের একটা সেট, মানে 6টা থাকবে ছোট বাটি, একটা থাকবে বড় বাটি। আর এই গ্লাসগুলো আমি দেখছি, এই গ্লাসগুলো এত সুন্দর। এই দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাই। এই গ্লাসগুলো এত সুন্দর, এগুলাতে কিন্তু পানি, জুস সবকিছু সার্ভ করা যাবে। আর আমি এগুলো নিচ্ছি মূলত ক্যান্ডেল করার জন্য। এগুলো কিন্তু ক্যান্ডেল করলে কিন্তু অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, এই ক্যান্ডেল এই যে সেটটা, গ্লাসের সেটটা, এইটার প্রাইস কত আসবে? এটা প্রাইস হলো 600 টাকা। 6 পিস 600 টাকা, 6 পিস 600, মানে পার পিস 100 টাকা করে। এগুলো অনেক সুন্দর, আপনারা দেখেন কতটা নাইস। আমি আপনাদেরকে কি বলবো, এটা অনেক সুন্দর। তো আমি চিন্তা করলাম যে গ্লাসের সাইজটা অনেক সুন্দর, আর এগুলোতে ক্যান্ডেল করলেও কিন্তু অনেক 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 স্মার্ট এবং স্ট্যান্ডার্ড লাগবে। তো এই জন্য ভাবলাম যে নিয়ে নিই। তো এটা হচ্ছে 600। আর একটা সুন্দর একটা সেট আছে, আমি সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে এগুলাতে কিন্তু কাটিং চা খায়, এগুলো কিন্তু কাটিং চা, শরবত, পানি, খুব সুন্দর। কিন্তু এগুলো কিন্তু চা থিমের ক্যান্ডেল করার জন্য কিন্তু আমি নিচ্ছি। এগুলো কিন্তু অনেক অনেক সুন্দর। তো আপনারা কিন্তু চাইলে এই সুন্দর সুন্দর গ্লাসগুলো নিয়ে নিতে পারেন। এটার প্রাইস কত আসবে ভাইয়া? এটা প্রাইস হলো আপনার পড়বে 360 টাকা। 360 টাকা, 6 পিস পড়বে 360 টাকা। তো আমি যাই কিনতেছি এখন ওগুলো আপনাদেরকে দেখাবো এই সাইড থেকে। তো আমি তো ফন্টে নিয়ে ফার্স্টে দেখালাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এইটা কিন্তু 6 পিসের একটা সেট, 360 টাকা। 360 টাকা। আর এগুলিতে যখন আমি ক্যান্ডেল করে দেখাবো তখন বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে। তো যাই হোক, আমি এখন এইগুলো প্যাকেজিং করব, ভাইয়া প্যাকেট করে দেখাবে। তো আপনারা যদি আপনাদের সংসারের জন্য সুন্দর সুন্দর জিনিস কিনতে চান, তাহলে কিন্তু অবশ্যই চলে আসবেন মক্কা এন্টারপ্রাইজে, আমাদের বাবুল ভাই শপে। আর আমি আরেকটা জিনিস দেখে, এটা হচ্ছে বাদাম বাটি, এই যে ভাইরাল বাদাম বাটি, এখানকার সবচেয়ে ভাইরাল বাদাম বাটি। আর এটার প্রাইস কিন্তু চলতেছে এখন কত? 1400 টাকা। আমি বলি, বাদাম বাটি দিয়েই কিন্তু বাবুল ভাইয়ের সাথে আমার যাত্রা শুরু। বাদাম বাটিটা খুব ভাইরাল হয়েছিল, আর এরপর থেকেই কিন্তু আমি নিয়মিত এখানে আসি, কেনাকাটা করি, বা আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাই। যে এখান থেকে আমি কিনি, আমার তো আস্থা সেখানেই, এর জন্যই তো আমার এখানে আসা। আর দেখেন, এই যে এখনকার সময় সবচেয়ে ভাইরাল, এর চেয়ে কিউট আর কি হইতে পারে। এটার মধ্যে দই পাতলা সুন্দর লাগবে, একটা স্পঞ্জ মিষ্টি দিয়ে দিলেন, বা একটু ফিন্নি, ক্ষীর, বা এইটার মধ্যে আপনি চাই হালিম চালিমও খাইতে পারবেন, অনেক সুন্দর। এগুলো পার পিস কত করে ভাইয়া? এটা পার পিস পড়বে আপনার 180 টাকা। 180। আরেকটা জিনিস ভালো লাগছে, তারাবাটিটা দেখেন। আমার তারাবাটিটা আমার অনেক পছন্দ হয়েছে। এরপরে আল্লাহ যদি চাই আমি কটা তারাবাটি কিনবো। আমি এইটা একটু দেখা, এটা আমার অনেক পছন্দ হয়েছে। ভাই 6 পিসের দাম কত রাখা যাবে? 2400 টাকা। 2400 টাকা। ভাই আমার জন্য কিন্তু এটা 6টা রাখবেন। এটা কিন্তু মানে তারাবাটিটা এত সুন্দর। এটার মধ্যে যদি আমি জেলো করি, জেলো করলে অনেক সুন্দর লাগবে। আবার আসতে অনেকগুলো চিজ পুডিং করলে কিন্তু যখন আমি ঢালবো তখন তারার শেপটা হবে। এটা অনেক নাইস, অনেক কিউট। এটার প্রাইস হচ্ছে পার পিস এখন আপাতত 400 করে। এমনি 500 টাকা বিক্রি করে, কিন্তু আপনি এখন 400। আচ্ছা আচ্ছা, 400 করে। আর এইটা অলরেডি আমার বাসায় গেছে, আপনারা কিন্তু ব্লগ দেখতে পারবেন। ঈদে অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে ব্লগ দিতে পারি নাই, কিন্তু ইনশাল্লাহ আমরা শপিং ব্লগটা দিছি, কিন্তু বাসার ব্লগটা দেওয়া হয় নাই ব্যস্ততার কারণে। আর কুরবানিতে বউদের উপরে দিয়েছে কি যায়, এটা তো আপনারা ভালো করেই জানেন। তো এই দেখেন কি সুন্দর, এটা সাইডে বর্ডার করা। আর একটা বাটি সহ দেখেন না ভাই, গোল্ডেন বাটিটা সুন্দর জিনিস। আমার দেখতেও ভালো লাগে, দেখাইতেও ভালো লাগে। হ্যাঁ, এটা এই যে কি সুন্দর জিনিস, মানে দেখলে এটার জন্য আমারও ভালো লাগতেছে। এটার আলো আমি আলোকিত হয়ে গেছি। এটা অনেক সুন্দর। এটা প্রাইসটা কত আসতেছে ভাইয়া? এটা প্রাইসটা আসতেছে আপনার লুজ না যাবে? কেউ যদি চায় এরকম দুইটা নিবে, শুধু এটা ঘুম দুইটা না যাবে? এটা তো আসলে লুজ হয় না, এটা লুজ দেওয়া যায়। তারপর যদি চায় দুইটা তিনটা তো দিব। আচ্ছা আচ্ছা। এমনি সেট কত? এমনি সেট হলো, এটা হলো 1500, আর এটা হলো 1800। বুঝতেই পারছি, 3300 টাকা। 3300। আর যদি কেউ চান যে এরকম, ভাইয়ের কাছে রিকোয়েস্ট করলে ভাই দিবে, ভাই অনেক ভালো মানুষ। তো যাই হোক, আমি আপনাদেরকে অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিই। আর ভাই এতক্ষণ আমার শপিংগুলো প্যাকেট করে ফেলবো। প্যাকেজিং চলতেছে, বিসমিল্লাহ। আল্লাহ জান সহি সালামত বাসা পর্যন্ত সুন্দর করে নিয়ে যেতে পারে। প্যাকেজিং গুলো খুব সুন্দর। আর এটা আকিজের না? এটা কি প্রোডাক্ট? আকিজ তো? এটা হলো না, আরএনটি। এটা নতুন করছে। এটা এত সুন্দর, মানে বলার বাইরে। আরো আসবে, এটা আরো কালার আসবে। আর চলো, এই কালার দেখে মাথা নষ্ট হয়ে গেছে।
আরো তো কালার আসতেছে। আসলে সুন্দরের কোনো শেষ নেই, সুন্দরের কোনোই শেষ নেই। এই যে ব্লাক, এভাবেই বসবে না, উঁচা হয়ে থাকবে না ভাইয়া? সমস্যা নেই, বাইরে দিচ্ছি, সমস্যা নেই। আপনারা তো জানেন আমার কাঁচের জিনিস যে কি পছন্দ মানে বলার বাহিরে। আরেকটা জিনিস ভালো লাগছে ভাই, ওই যে চিমটাটা, ও হ্যাঁ, ওই যে ঝিনুকের মতো চিমটাটা ভাই, ওটা অনেক লাক্সারি জিনিস, ওটা আমার অনেক পছন্দ হয়েছে। আর একটা জিনিস ভালো লাগছে, আজকে আমার ব্যালেন্স শেষ হয়ে গেছে, আজকে নিতে পারবো না। এই যে এই চামচগুলো এত সুন্দর, এই সেটটার সাথে এই চামচগুলো কিন্তু অনেক ভালো লাগবে ভাই। 12টার দাম জানো কত বললেন? এখন কিন্তু স্যুপ চামচে কেউ করে না, এই চামচগুলোতেই কিন্তু রেস্টুরেন্টে স্যুপ সার্ভ করে। আর আমার বাসা আল্লাহর রহমতে বিশাল বড় বাসা, একটা জিনিস এক জায়গায় রাখলে এই জিনিস আজ জিন্দেগিতে খুঁজে পাই না, এতে মনে হয় কিনা সহজ। আর কোন জায়গায় যে কোন বক্সে ভরে রাখছে আমার নিজের মনে থাকে না। তো যাই হোক, সে এই যে গতকাল আমার আম্মু আসছে বেড়াইতে, আমি 4 রকমের 4 চামচ বাই করছি, পরে মিল না পায়ে কি করছি, বড় যে টেবিল চামচ আছে টেবিল চামচ দিয়ে খাবার দিছি। তো এর জন্য চিন্তা করলাম যে আমার সুপের চামচ কিনতে হবে। তো আজকে যে টাকা নিয়ে আসছি দেখি কি থাকে শেষে, লাস্টে যাওয়ার সময় যদি দেখি যে টাকা থাকে তাহলে এটা নিয়ে যাবো, এগুলো নিয়ে যাবো। তো যাই হোক, মার্কেটে আসলে টুকটাক কেনাকাটা হয়, কারণ কেনাকাটার নিমিত্তে আসা হয় না, আসলে কেনাকাটা টুকটাক হয়েই যায়। হ্যাঁ, এটা এই যে বাসায় আসলাম নিউ মার্কেট থেকে, এখন এই যে খুলে দেখাচ্ছি। আসলাম, গা গোসল দিলাম, ফ্রেশ হইলাম, এখন হচ্ছে এগুলো নিয়ে বসছি, কারণ এগুলো গুছায় রাখতে হবে, না হলে দেখা যাবে কাঁচের জিনিস ভেঙে টেঙে যাবে, আমার শখের জিনিস যেহেতু। আর এই চিমটাটা দেখাইছিলাম, এই যে দেখছেন, এটা এতটা রয়্যাল, আমার এত ভাল লাগছে, মানে কি বলবো, এরকম মানে ডিশের মধ্যে যখন বাড়বো রোস্ট বা কাবাব টাইপ কিছু একটা, তখন কিন্তু অনেক সুন্দর লাগবে। আপনাদের কাছে কি এটা কেমন লাগতেছে আমাকে কিন্তু জানাবেন। আচ্ছা, এরপরে দেখে এই সেটটা এত সুন্দর, মানে কি বলবো, আমার কাছে একটু আনকমন জিনিস অনেক ভালো লাগে, বাটিটা কি সুন্দর। আর চামচ দেখে আসছি টাকার জন্য, তো আজকে চামচ কিনতে পারলাম না, তবে ইনশাল্লাহ ভাইয়ার কাছ থেকে চামচ নিয়ে আসবো। 12টা না 24টা চামচ একবার নিয়ে আসবো, কারণ আমার চামচ হারা যায়, মেহমান আসলে একদম ইম্বারেসিং একটা অবস্থার মধ্যে পড়তে হয়। কাটলারি সেট থাকতো, কই যে ঢুকায় রাখি কোনটা, মানে বেশি জিনিস হলে যা হয়। তারপর আমার মার্কেট গেলে দেখলে কিনতে মন চায়, ভালো লাগে। এই যে দেখেন কি সুন্দর, আর খুলবো না, এই যে এখন আর খুলতে ইচ্ছা করতেছে না, অনেক রাত হয়ে গেছে। দেখাই কটা বাজে, রাতে প্রায় 9:30 মতো বাজে। তো এটা খুলবো না। আর এই যে এগুলো তো ক্যান্ডেল করার জন্য নাসিরের ওই যে ছোটো গ্লাসগুলো আনছি, আর এটা তো বড় গ্লাসগুলো, সেটা তো আপনারা দেখছেনই। তো যাই হোক, এখন রান্না বান্না করতে ঢুকবো, সারাদিন কাজ করে আসছি, এখন রান্না বান্না না করলে খাওয়া জুটবে না। সারাদিন বাইরে খাইতে মনেও চায় না। সকালে বাইরের থেকে রুটি কিনা খাইছি, মানে বাইরে থেকে বলতে গেলে মানহার বাবা রুটি কিনা আনছে, রুটি খাইছি। দুপুরবেলাও বাইরে পোলাও খাইছি, চিকেন খাইছি, কিন্তু এখন রাত্রে আর এখন পোলাও রুটি এগুলা কিছুই ভালো লাগতেছে না, এখন ভাত খাইতে হবে। তো ভাত রান্না করে দিচ্ছে আপনাদের ভাইয়া, এখন ডালও রান্না করে রাখছে, এখন একটু দেখি সিমসাম কিছু রান্না করে নিব। তো এখন আর অনেক টায়ার্ড, আর কথা বলতে পারতেছি না। আমার শপিং কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আর বাবুল ভাইয়ের নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিছি, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই এই সেটটা কিনে ফেলবেন, কারণ এটা আরও 3টা নাকি কালার আসতেছে, আমি জানি না কি কালার আসবে। আবার হয়তো এখানে নতুন কোনো কালার দেখলে হয়তো আবার নতুন কোনো কালার ভালো লাগতে পারে, তবে এই কালারটা আমার কাছে নাই, গ্রিন কালারটা। আর কালারফুল জিনিস অনেক ভালো লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আমি রান্না করতে যাই। আর সবাই বলেন যে কি আপু ব্লগ দেন না কেন। তো আসলে আমার ব্লগ দিতে ইচ্ছা করে, কিন্তু ব্লগ করবো কোন টাইম, কমার্শিয়াল কাজ করতে করতে তো আমার খবর হয়ে যায়। তো
তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর কোন শপিংটা বেশি ভালো লাগছে জানাইতে ভুলবেন না। আমার কাছে তো এইটা বেশি ভালো লাগছে, এটা অনেক কিউট লাগছে, কি সুন্দর জিনিস। আচ্ছা আর এটা তো কোনো তুলনাই নাই। আর এগুলো ক্যান্ডেল করব, ক্যান্ডেলের জন্য অনেক মোল্ড আনছি, সেগুলোও দেখাবো আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সুন্দর জিনিস, এত সুন্দর জিনিস না বাই করে দেখলে তো ভালোই লাগে না। তো যাই হোক, ভাবছি যে আজকে রান্না করা শেষ হইলে এই বাটিতেই সার্ভ করব, এই বাটিতেই খাবো, দরকার হলে এটার মধ্যে আজকে ভাত খাবো। একটা নতুন জিনিস আনছি, মানে বিশ্বাস করেন আমার রাঁধতে যাইতে মন চাইতেছে না, মন চাইতেছে আমি এই বাটি সেটটার দিকে তাকায় থাকি। আসলে আমি এরকম কেন, আমার মার্কেটে সুন্দর জিনিস দেখলে কেন বাসায় আনতে ইচ্ছে করে, আমি কেন এমন হইলাম? এটা কেমন দোষ? আসলে এটা ভালো দোষ, এটা কোনো খারাপ দোষ না, এটা ভালো দোষ। ঘরের মধ্যে সুন্দর সুন্দর জিনিস থাকলে ভালো লাগে। তো যাই হোক, আপনাদের ভালো লাগলে কিন্তু জলদি জলদি কিনা ফেলেন, এটা কিন্তু থাকবে না। মানে বাসায় একটা জিনিস আনলে কি যে শান্তি লাগে, এটা দোকানে রেখে আসলে আমার মানে ঘুম হইতো না রাত্রে। তো যাই হোক, আরও অনেক কিছু কেনাকাটা করছি, আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথে থাকবেন। এখনকার মতো সত্যি সত্যি বিদায়। না রান্না করলে ধরেন দিবে মানার বাবা।